না অনেক কিছু কাজ করে ওগুলো কিন্তু অবশ্যই গুগল কিন্তু ইনভ্যালিড হিসেবেই না অনেক কিছুতে এখানে ধরে, শুধু আপনার ভিপিএন না। এই যে আমি আপনাকে বললাম আমাদের বাংলাদেশে এইটাই বড় প্রবলেমটা হলো যে আমাদের নেটে কানেকশনে আইপি অ্যাড্রেসটা আমরা কিনি না। জি আমরা কিনলে তো এটা 1500 টাকা প্রতি মাসে দিতে হবে, এটা আমরা তো কিনি না। স্যার এটা কি কেনা সম্ভব? আমরা হ্যাঁ। অ্যাক্সেসটাকে কি করে রাখা যায়? হ্যাঁ কেনা তো সম্ভব, অবশ্যই কেনা যায়। 1500 টাকা প্রতি মাসে আপনি দিতে হবে একটা আইপি নিজের নামে আইপি। নিচে নামে রাখা। হ্যাঁ। তাহলে আর অ্যাক্সেসটা তো ব্লক হওয়ার না কারণ কিন্তু অ্যাক্সেস তো খুলেই ফেলছেন, আর ব্লক এটা যেহেতু আমার এখন আর কিছু করার নাই। অন্যান্যদের ক্ষেত্রে যেটা আচ্ছা সেটা হ্যাঁ ব্লক হচ্ছে মানে পার্মানেন্ট ডিসেবল, ওটাতে আর কোনোভাবে অ্যাক্সেস করা যাচ্ছে না। না রিকভারি কি ব্লকগুলো দুইটা। একটা হলো যে তিনটা, একটা স্ট্রাইক 30 দিনের, তারপরে আপনার ব্লক, আর একটা হলো যে কান্ট্রি ব্লক। বুঝছেন? কান্ট্রি ব্লক যদি হয় তাহলে আপনার যে কোনো পিসি থেকে যে কোনো কান্ট্রি থেকে আপনার নামে আর হবে না। বুঝছেন? যে কোনো পিসি থেকে আর হবে না আপনার, যতই চেষ্টা করেন। একটা ফেক প্রোফাইল মেলের একটা সিক্রেট না আপনার এটা ধরা খেয়ে যাবেন, ওইটা সম্ভব না। আপনার স্যার নিজের 4টা খুঁজছিলেন, স্যার আমাকে বলছে যে 4টাই বন্ধ করে দিয়েছে। 4টাই কিন্তু আলাদা আলাদা, একটা কুমিল্লার অ্যাকাউন্ট, একটা ইসের, তারপরে হয়নি। ওনার বাড়িতে কুমিল্লায় হয় কোনো না কোনোভাবে গুগলের কাছেই তো তথ্য। আপনি ব্লগিং করতেছেন, ক্লিক করতেছেন, সব গুগলের কাছে। গুগল পারতেছে না। আপনার গুগল প্লাস অ্যাকাউন্ট আছে তার কাছে, গুগল প্লাসের সাথে তো অ্যাক্টিভিটিস আছে আপনার আছে, সে বুঝতেছে না। রিকভারি ইমেল সব কিছুই, ফোন নাম্বার আছে, আপনি বারবার যে ফোনে মেসেজ করতেছেন নাকি, ওর ডাটাবেসে সবই আছে। কোন আইপি থেকে আপনি মেসেজ নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, সব আছে ডিটেলস। তো ওইখান থেকে ডিটেলস দেখেই ও বন্ধ করে, একদিনে বন্ধ করে। আমার $99 গিয়ে বন্ধ হয়েছে, কিন্তু এখন আমি কষ্টটা কম পাচ্ছি আপনাকে দেখে। দেখেন আমি এখানে বলি, কারণ এখানে ওনারা আউটসোর্সিং এর। আপনার 10 ব্যাচের কারা কারা আছেন আউটসোর্সিং এর? হ্যাঁ আমি আমি আমার দুঃখটা কিছু লাঘব হয়েছে, সেটা হলো যে অ্যাডসেন্সের 99-এর আমার যে কষ্টটা, সেটা উনি দূর করে দিয়েছেন। ওনার স্ট্রাইকটা কত ডলারে? $978 $978 গিয়ে ওনাকে গুগল স্ট্রাইক করছে। মানে এখনো 30 দিনের স্ট্রাইক। গুগল অ্যাডসেন্স এখন আমার কষ্টটা একটু লাঘব হয়েছে, যে আমার $99 এখন আর গায়ে লাগতেছে না, ওনার কষ্টটা এখন বেশি। না এটা একটু সমস্যা হয়েছে, কথাবার্তা বললাম, দেখি আকাশারি পাঠিয়েছেন, দেখি কি করা যায় না এটা। তবে আমার যতটুকু মনে হয় জানেনি, আপনাদেরকে বলছি আমি। আচ্ছা একটু দেখেন, আমি এটা ভিডিও করছি যদিও, তারপরে একটু বলে দিই। সফটওয়্যারটা ইনস্টল করার পরে ক্র্যাকে আসবেন, যে ভার্সনে সফটওয়্যার ইনস্টল করছেন, তার মানে 64 বিট, তাহলে 64 বিটের ক্র্যাকে যাবেন। ক্র্যাকটা কপি করব আমি, আর সফটওয়্যারটা অন করবেন না, অবশ্যই রান দিবেন না। আবার একটু দেখেও নেন যদি রান করা থাকে, তার মানে আমি দেখতেছি কিভাবে। বারের উপর এক মাউস ক্লিক করে স্টার্ট টাস্ক ম্যানেজার, এখানে প্রসেসে গেলে দেখবেন যে ওই কি বলে এটা, ফটোশপটা অন আছে কিনা। নাই, অন আছে? আমি তো দেখতেছি না। অ্যাডোবির কিছু আছে, আমি এটা এন্ড করে দিচ্ছি। অ্যাডোবির যা আছে সব এন্ড করে দিবেন, নাই আর কিছু। এবার যাব যেখানে ইনস্টল করছি, তার মানে প্রোগ্রাম ফাইল, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি সিসি, তার মানে এটাও আমার না। তাহলে আমি আবার সি ড্রাইভে যাই, প্রোগ্রাম ফাইলস উপরেরটাতে দেখি অ্যাডোবি, এই যে সিসি পাইছি, এখানে ঢুকে এখানে পেস্ট করে দিবেন। ডাবল বলবে, ডাবল যদি না বলে তার মানে মনে করবেন যে এটা হয়নি। ডাবল বলবেই, এই নামে একটা ফাইল এখানে আছে। কপি অ্যান্ড রিপ্লেস দিয়ে দিবেন, কন্টিনিউ দিবেন, ব্যাস কাজ শেষ। এখন সিসি সফটওয়্যারটা অন করেন, ফুল ভার্সন হয়ে গেছে। তবে নেটে কানেকশন দিলেও ফুল ভার্সন থাকবে, চিন্তা নাই।
এটা ক্র্যাক করা আছে। সিসি ফটোশপ সিসিটা আসলে কি হেল্প করছে আপনাকে তো ওইটা দেখাইছিলাম তখন। এটা বন্ধ করে দিই।